মানে জায়গা পাই নাই, কয়েক জায়গায় ঘুরছি, 2 জায়গায় আমাদেরকে উঠাইয়া দিছে। রাস্তায় বসছিলাম, এখন আমরা 5,000 টাকা দিয়ে নদীর মধ্যে একটা নৌকা বানানো। এই ময়দানে কি 30-40 লাখ মানুষের জায়গা হয়? ময়দানের চারপাশে, রাস্তাঘাটে, ফুটপাতে, বাথরুমের ছাদে পর্যন্ত এবার সাথী ভাইয়ের অবস্থান করছে। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে মূল ধারার এই তাবলীগের এবারের ইজতেমার আসলে যে মানুষ একটু বেশি হবে সেটা তো আগ থেকে জানা কথা। সুতরাং 2 পর্বে না করে কেন যে 1 পর্বে করা হলো সেটা আসলে আমরা বলতে পারি না। এমন তো না যে এই ময়দানের সামনে অন্য কোনো শিডিউল রয়েছে। এত দামি জায়গার এই ময়দান তো পরে থাকে শুধুমাত্র ইজতেমার জন্যই। সুতরাং যদি 1 পর্বে না করে 2 পর্বে করা হতো তাহলে যেমনই ভাবে সুযোগ হতো, অনেক সুবিধা পাওয়া যেত, তেমনি ভাবে অনেক সাথী ভাই এখানে আসতে পারত। এবার মারাত্মক ভিড়াভিড়ির কারণে অনেক সাথী ভাই এসে শুধুমাত্র বয়ান শুনেই তারা ফিরে গেছে। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবার ইজতেমাটা 2 পর্বে হতো, তারপর নেতাজি ভাইরা তাদের সুবিধা অনুসারে 1 পর্বে কিংবা 2 পর্বে করে নিতেন। এটাতে কোনো সমস্যা ছিল না, কারণ মাঠ তো ফাঁকাই পড়ে থাকে। কুয়াশা, সিটি কর্পোরেশন এবং প্রশাসনের লোকরা বলছিল যে ধারণ ক্ষমতার বাইরে এবার অতিরিক্ত মানুষ হওয়ার কারণে সবকিছু কন্ট্রোলের বাইরে চলে গেছে। সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পানি সরবরাহ। পানি হাউজের অতি দ্রুত নিচে চলে যাচ্ছে এবং সেটা উঠতে অনেক সময় লাগছে, যার কারণে অজু গোসল করতে আসা মানুষের কষ্ট সহ্যের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মুরব্বীদের ক্ষেত্রে। তাদের একবার টয়লেট করা এবং একবার বারবার অজু করার যে কষ্টটা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। গতকালকে আবার ওই পাশে 2টা হাউসে কিভাবে যেন ময়লা পানি মিশে গেছে। সেই ময়লা পানি দিয়ে তাবলীগের সাথী ভাইয়েরা খাবার রান্না করে, সেই খাবার খেয়ে অনেকের পেট খারাপ, অসংখ্য তাবলীগের সাথী ভাইয়ের পেট খারাপ হয়ে গেছে। হাসপাতালে পর্যন্ত অনেকে যাইতে হয়েছে। আমাদের মুরব্বীরা বলছেন আমরা যেন অভিযোগ না করি, ধৈর্য ধরি। যে সমস্যার সমাধান সম্ভব না সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে, কিন্তু যে সমস্যার সমাধান রয়েছে অর্থাৎ উলামায়ে কেরামের এই যে ইজতেমাটা, এটা যদি 2 পর্বে করা হতো, 1 পর্বে না করে, তাহলে কিন্তু আমাদেরকে এই সমস্যার পড়তে হতো না। যা হওয়ার তো হয়েছে। তবে আমরা আমাদের মুরব্বীদের কাছে এবং সরকারের নিকট আবেদন রাখবো, আগামী বছর থেকে যেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই যে মূল ধারার এই ইজতেমা, এটা যেন 1 পর্বে না করে 2 পর্বে আয়োজন করা হয়। 2 পর্বে করলে দেখা গেছে পুরোপুরি সমস্যার সমাধান হবে না, কিন্তু তারপরেও এখন যে ভয়াবহ পরিস্থিতি, এটা থেকে অন্তত আমরা একটু ভালোভাবে থাকতে পারবো। সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা মূল খিত্তায় জায়গা পাই নাই, এরকম বলেছে। নদীর এই পারে যে আরো 2-3টা খিত্তা বাড়ানো হয়েছে, ওই জায়গা পাই নাই। এজন্য আমাদের অনেক দিক যা ক্ষতি হয়েছে, যে এটা হয়েছে যে আমরা বয়ানও শুনতে পাই নাই। এরকম আমরা অর্থনৈতিক ভাবে, যেমন আমরা ট্রলার ভাড়া নিচ্ছে প্রায় 10-15 হাজার টাকা, এরকম বলছে আমরা আর্থিক ভাবে ক্ষতি হয়েছে।